প্রাচীন বাংলার লোককথায় এমন এক মানুষের কথা বলা হয় যাকে কেউ বলেছে ডাকাত, আবার কেউ বলেছে ন্যায় বিচারের যোদ্ধা। তার নাম রঘু ডাকাত। রঘু ডাকাতের জন্ম এক দরিদ্র কৃষক পরিবারে। শৈশবে সে দেখেছে ক্ষুধা, কষ্ট আর জমিদারদের অত্যাচার, কিন্তু সেই অন্যায় সহ্য করার মানুষ ছিল না রঘু ডাকাত। যত বড় হতে লাগলো ততই বাড়ল তার মধ্যে প্রতিবাদের আগুন। জমিদারদের লাঠিয়ালদের অত্যাচার দেখে সে একদিন বলে উঠল, আর নয়। তখনই কয়েকজন নির্ভীক যুবককে সঙ্গে নিয়ে তৈরি করলো ডাকাত দল, যারা ডাকাতি করত নিজের জন্য নয়, বরং সাধারণ মানুষের জন্য। রঘু ডাকাত এবং তার দলবল আক্রমণ করত ধনীদের বাড়ির প্রাসাদে, লুট করত সোনা রূপো, খাদ্য, কাপড়। যা তারা লুট করত সবই বিলিয়ে দিত গরিব মানুষদের মধ্যে। সেই থেকে বাংলার সাধারণ মানুষ তাকে ডাকতে শুরু করলো বাংলার রবিন হুড। সে কখনো কাউকে অকারণে কষ্ট দেয়নি। গ্রামের লোকজন তাকে ভয় নয়, বরং শ্রদ্ধা করত। কেউ অসুস্থ হলে তাকে সাহায্য করত, কেউ ক্ষুধার্ত হলে তাকে খাবার দিত। কিন্তু ব্রিটিশ শাসকদের চোখে রঘু ডাকাত ছিল একজন বিদ্রোহী। বাংলার জমিদার এবং ইংরেজদের প্রধান শত্রুদের পরিণত হলো রঘু ডাকাত। একদিকে ব্রিটিশদের বন্ধু, আর অন্যদিকে রঘু ডাকাতের সাহস এবং মানুষের ভালোবাসা। বহুবার সে ইংরেজদের পরাস্ত করেছে, কিন্তু সেই শেষবার ভাগ্য তার পক্ষে ছিল না। শেষ যুদ্ধের পর সে গুরুতর আহত হলো। কেউ বলে রঘু ডাকাত জঙ্গলে মিলিয়ে গেছে, কেউ বলে রঘু ডাকাত ইংরেজদের হাতে ধরা পড়ে ফাঁসিতে ঝুলে যায়। কিন্তু আজও তার মৃত্যুর কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায় না। আজও গ্রাম বাংলার ঘরে ঘরে, চায়ের দোকানে রঘু ডাকাতের কৃতিত্বের কাহিনী আলোচনা হয়। সে আর ডাকাত নয়, সে আজও মানুষের মনে মহানায়ক হয়ে যায়।